আজকে ভিডিওতে রায় মার্টিন ফসবিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নে যে 7 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ বীরভূম জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেটি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একে আছে আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয়, এটা হবে স্থিতিশক্তি। দুই হচ্ছে অক্সানোমিটারে বৃদ্ধি স্কেলটি অংশাঙ্কিত থাকে, এটা হচ্ছে মাইক্রোমিটার এককে। তিনে হচ্ছে রক্তে অবস্থিত প্রোটিন হলো গ্লোবিউলিন। চারে যদি ডি সমান ঘনত্ব, ভি সমান আয়তন এবং এম সমান ভর হয় তাহলে বস্তুর ঘনত্ব হবে এটা ডি সমান এম বাই ভি। পাঁচে হচ্ছে লোহার আকরিক হলো এটা হবে হেমাটাইট। ছয়ে মানব হৃৎপিণ্ডে কপাটিকার সংখ্যা এটা 4টি। সাথে জলের গভীরতা বাড়লে এটা হচ্ছে সব দিকে জলের চাপ বাড়বে। এরপর দিকে গেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক লেখো। এর উত্তরটি হলো ম্যাগমা ভূগর্ভে পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গলিত অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। লাভা ভূগর্ভের গলিত উত্তপ্ত ম্যাগমা ফাটল বা আগ্নেয়গিরি দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে লাভা বলে। দুটি সবুজ জ্বালানির উদাহরণ দাও। দুটি সবুজ জ্বালানি হলো সীসামুক্ত পেট্রোল ও সালফার মুক্ত ডিজেল। এরপর তিনে হচ্ছে হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম হলো পেরিকার্ডিয়াম। চারি হচ্ছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য ও এসআইতে ভরের একক কি? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার এবং এসআইতে ভরের একক হলো কিলোগ্রাম। পাঁচে হচ্ছে খাদ্য পিরামিড কাকে বলে? এর উত্তরটি হলো খাদ্য পিরামিড যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে ওপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড। এই পিরামিডে ভূমির দিকে জীবের সংখ্যা বেশি থাকে এবং শীর্ষের দিকে কম হয়। ছয় হচ্ছে শক্তি রূপান্তর উল্লেখ করো। মেঘের গর্জনে কাচের জানালা ভেঙে গেল, এটা হচ্ছে শব্দ শক্তি থেকে হবে যান্ত্রিক শক্তি। সাথে হচ্ছে দুটি শ্বাসরঞ্জক পদার্থের নাম লেখো। দুটি শ্বাসরঞ্জক পদার্থের নাম হলো হিমোগ্লোবিন, হিমোসায়ানিন। এরপরে আটে হচ্ছে একটি বিছানার ওপর চাদর টান টান করে বিছানো আছে, এবার ওই চাদরকে টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে দেখা যাবে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে, এর কারণ কি? এর উত্তরটি হলো বিছানার ওপর পাতা চাদরের ওপরে থাকা বায়ু নিচের দিকে চাদরের ওপরে চাপ দেয়। পাতা অবস্থায় চাদরের ক্ষেত্রফল যথেষ্ট বেশি থাকায় বায়ুর চাপের ক্রিয়ায় সৃষ্ট নিম্নমুখী বল ও যথেষ্ট বেশি হয়। চাদরটি টান টান অবস্থায় বিছানো থাকলে তার নিচের অংশে বায়ু প্রায় থাকেই না, তাই চাদরটিকে একটানে তুলে ফেলার চেষ্টা করলে চাদরের সমগ্র ক্ষেত্রফল জুড়ে ক্রিয়াশীল নিম্নঘাত এই প্রচেষ্টাকে বাধা দেয়, ফলে চাদরটি তুলতে অসুবিধা হয় এবং সেটি পুরো একেবারে উঠে না এসে তার একাংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চায়। এরপরে 9 দিকে আছে বস্তুর জাড্য ধর্ম বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো বস্তুর জাড্য ধর্ম বস্তু যে মৌলিক ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল তার স্থিতিশীল অবস্থা বা গতিশীল বস্তু তার গতির অবস্থা বজায় রাখে বা রাখার চেষ্টা করে তাকেই বস্তুর জাড্য ধর্ম বলে। এরপরে তিনি গেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একে এতে আছে চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ কেন? এর উত্তরটি হলো চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তির গুরুত্ব। একে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি চিরাচরিত শক্তি উৎসগুলি সীমিত, তাই ক্রমশ ব্যবহারের ফলে এই উৎসগুলির নিঃশেষ হওয়ার সম্ভাবনা আছে। এই উৎসগুলি থেকে যে শক্তি পাওয়া যায় সেগুলি পরিবেশ দূষণের জন্য দায়ী। দুই হচ্ছে ভবিষ্যতের শক্তির চাহিদা পূরণ করতে অচিরাচরিত বা নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি নিয়ে গবেষণা চলছে।
একদিকে যেমন এগুলি সহজলভ্য, পুনর্ব্যবহারযোগ্য, অফুরন্ত, অন্যদিকে পরিবেশ বান্ধব। এরপরে বিতে আছে আগ্নেয় শিলা, পাললিক শিলা ও পরিবর্তিত শিলার মধ্যে 4টি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো একে সৃষ্টি। আগ্নেয় শিলা উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলা সৃষ্টি হয়। পাললিক শিলা সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। পরিবর্তিত শিলা তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। দুয়ে শিলার প্রকৃতি। প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে, পাললিক শিলাকে গৌণ শিলা বলা হয় এবং পরিবর্তিত শিলাকে হচ্ছে গৌণ বা প্রগৌণ শিলা বলা হয়। এরপর 3 কাঠিন্য। আগ্নেয় শিলা খুব কঠিন ও ভারী হয়। পাললিক শিলা নরম ও হালকা উভয় প্রকৃতির হয়। পরিবর্তিত শিলা অন্য দুই প্রকার শিলার তুলনায় বেশি কঠিন ও ভারী হয়। 4 জীবাশ্ম। আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম নেই। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। পরিবর্তিত শিলায় জীবাশ্ম পাওয়া যায় না। এরপর অথবা এটা আছে সিস্টল ও ডায়াস্টল কাকে বলে। এর উত্তরটি হলো সিস্টল হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টল বলে। ডায়াস্টল হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টল বলে। এরপর বিতে এটা আছে মানব হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন ছকের মাধ্যমে দেখাও। এবং 2 দিকে যেটা আছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই দুটি চিত্র হলো, প্রথমে তোমাদের এখানে মানব হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের শব্দ ছকটা দেখে নাও। এরপরে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদটা দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 7 থেকে বীরভূম জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।